চলুন বিকেল বা সন্ধ্যার নাস্তায় বেসন দিয়ে পনির ভেজে খেয়েছেন কি কখনো? এই খাবারটি খেতে এতই মজা লাগে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখি কিভাবে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করি। এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন নিচ্ছি 1 কাপ বেসন, দিচ্ছি স্বাদ মতন লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন নর্মাল পানি দিয়ে বেসনের মিশ্রণ বানিয়ে নিব। মনে রাখতে হবে প্রথমে অল্প অল্প পানি দিয়ে বেসনের মিশ্রণটা বানাতে হবে। আর বেসনের মধ্যে কোনো রকম লাম্পস বা দলা পাকিয়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আশা করছি বেসনের ঘনত্বটা বুঝতে পেরেছেন। খুব বেশি পাতলা করা যাবে না। এখানে আমি একটা পনির নিয়েছি। এখন পনিরটা আমি ছুরির সাহায্যে একটু মোটা করে কেটে নিব। তারপর পনিরটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। পনিরগুলো দেখতে এতই লোভনীয় যে না ভেজেও এমনিতে খাওয়া যাবে। ইন্ডিয়ায় এই খাবারটি খুবই বিখ্যাত, তবে আমাদের দেশেও এই পনির কিছুটা পরিচিতি লাভ করছে। এই তো আমি সবগুলো পনির কেটে নিচ্ছি। এখন ভাজার পালা। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন কিউব করা পনিরের টুকরা বেসনের মধ্যে ডুবিয়ে বা কুট করে তেলে দিয়ে দিব। এভাবে সবগুলো পনিরের টুকরা বেসনের মিশ্রণের মধ্যে কুট করে তেলে ভেজে নিব। এ সময় চুলার আঁচ মাঝারি পর্যায়ে থাকবে। আপনারা চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। এখানে তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে। কি করব, তেলের যা দাম, ইচ্ছা থাকলেও উপায় নেই। তার জন্য আমি একটি চামচ দিয়ে তেল উঠিয়ে পনিরের উপরের অংশে দিয়ে দিচ্ছি। এতে করে পনিরের উপরের অংশগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। এখন পনিরগুলো উল্টিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। পনির ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিব। পনির ভাজা হয়ে গেছে। এই পনির ভাজাগুলো চেষ্টা করবেন গরম গরম খেতে। চুলা থেকে উঠাবেন আর খাবেন। এতে করে পনিরের জুসিনেস ভাবটা বজায় থাকবে। ঠান্ডা হয়ে গেলে পনির একটু শক্ত হয়ে যায়, তবে খেতে খুব একটা খারাপ লাগে না। আশা করি সকলেই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।